এবার চিরশত্রুতা দেয়াল ভেঙে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এক কাতারে এসে দাঁড়িয়েছে ন্যাটোর অন্যতম ভয়ঙ্কর সামরিক পরাশক্তি তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের অদম্য সিংহ ইরান। আর তাদের এই অভূতপূর্ব মিলনের একমাত্র লক্ষ্যবস্তু দখলদার সন্ত্রাসী ইসরায়েল রাষ্ট্রের সম্পূর্ণ পতন। হ্যাঁ, একটি সামান্য সামরিক ভুলের চরম মাসুল গুনতে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সিরিয়ার মাটিতে তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে বোমাবর্ষণ করে ইসরায়েল মূলত নিজেদের কফিনে শেষ পেরেক নিজেরাই ঠুকে দিয়েছে। এই একটি মাত্র হঠকারী সিদ্ধান্ত পুরো মুসলিম বিশ্বকে, বিশেষ করে ইরান এবং তুরস্ককে একটি অভিন্ন সামরিক ছাতার নিচে নিয়ে এসেছে। আর এই ঐক্যের চূড়ান্ত রূপ হিসেবে সামনে এসেছে ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যা দখলদার ইসরায়েলের মানচিত্র মুছে ফেলার এক নিখুঁত নীল নকশা। বিনা মেঘে বজ্রপাতের মতো সিরিয়ার উত্তর অঞ্চলে অবস্থিত আবু আল দুহুর বিমান ঘাঁটিতে অতর্কিত এবং ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। অন্তত 8টি প্রলয়ঙ্করী মিসাইল হামলায় নিমিষেই ভস্মীভূত হয়ে যায় ঘাঁটির রানওয়ে সহ গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তাদের সীমান্ত থেকে মাত্র 200 মাইল দূরের এই ঘাঁটিতে তুরস্ক অত্যন্ত গোপনে তাদের নিজস্ব হিসার দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তেল আবিবের গোয়েন্দাদের কাছে খবর ছিল, এই রাডার এবং মিসাইল সিস্টেম একবার সক্রিয় হয়ে গেলে ইসরায়েলের গোটা আকাশসীমা তুরস্কের সরাসরি নিশানায় পরিণত হবে। মূলত চরম আতঙ্ক আর অস্তিত্ব রক্ষার মরিয়া চেষ্টা থেকেই এই আগ্রাসী হামলাটি চালিয়েছে ইসরায়েল। পরিসংখ্যান বলছে, সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সুযোগ নিয়ে তুরস্ক বর্তমানে দেশটির প্রায় 5% ভূখণ্ড নিজেদের কঠোর সামরিক নিয়ন্ত্রণে রেখেছে। বিপরীতে দক্ষিণ সীমান্তে ইসরায়েল নিয়ন্ত্রণ করছে মাত্র 0.1% অঞ্চল, যেখানে প্রতিনিয়ত হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির কারণে ইসরায়েলি বাহিনীর নাভিশ্বাস ওঠার জোগাড়। একটি অলিখিত চুক্তির মাধ্যমে সিরিয়ার সীমান্ত শান্ত রাখার যে দিবাস্বপ্ন ইসরায়েল দেখছিল, তুরস্কের এই আগ্রাসী উপস্থিতি তা নিমেষেই ধূলিসাৎ করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে, তুরস্ককে কোনোভাবেই দক্ষিণ দিকে অগ্রসর হতে দেওয়া হবে না। কিন্তু তেল আবিব হয়তো ভুলে গেছে, তারা এমন এক শক্তির গায়ে হাত তুলেছে যার রাষ্ট্রপ্রধান রিসেপ তাইয়েপ এরদোগান প্রকাশ্যে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলকে চিরতরে ধ্বংস করার শপথ নিয়েছেন। আমেরিকা নিয়ন্ত্রিত বর্তমান বিশ্ব ব্যবস্থাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে এরদোগান আগেই জানিয়ে দিয়েছেন, ইসরায়েল নামক রাষ্ট্রের পতন ছাড়া পৃথিবীতে কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তুরস্কের সামরিক ঘাঁটিতে হামলার পর গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক মুহূর্তে আগ্নেয়গিরির মতো বিস্ফোরক হয়ে উঠেছে। ইসরায়েল ভেবেছিল এই হামলায় তুরস্ক পিছু হটবে, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টো। আঙ্কারা বিন্দুমাত্র সময় নষ্ট না করে চরম প্রতিশোধের পথে হেঁটেছে। ধ্বংসপ্রাপ্ত আবু আল দুহুর ঘাঁটি পরিদর্শনে ছুটে গেছেন তুর্কি সামরিক বাহিনীর শীর্ষ কর্তারা। রাতারাতি শুরু হয়েছে রানওয়ে মেরামতের কাজ। সিরিয়ার সাথে দ্বিপাক্ষিক সামরিক চুক্তির শতভাগ বাস্তবায়নে তুরস্ক এখন আরও বেশি মরিয়া। ইসরায়েলি আগ্রাসনকে রুখে দিতে তুরস্ক তাদের নিজস্ব সীমান্ত এলাকায় ভয়াবহ ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। যে কোনো মুহূর্তে ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি আঘাত হানার জন্য প্রস্তুত রাখা হয়েছে তুরস্কের সর্বাধুনিক F-16 যুদ্ধ বিমান এবং পুরো এয়ার ফ্লিট। সবচেয়ে করুণ এবং অপমানজনক পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। আসন্ন জাতীয় নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ দাবানল ওয়াশিংটনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। একদিকে তাদের অবৈধ ইসরায়েল, অন্যদিকে ন্যাটোর অপরিহার্য মিত্র তুরস্ক। এই দুইয়ের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে আমেরিকার বৈশ্বিক আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত টম বারাক এক নজিরবিহীন বিবৃতি দিয়েছেন। তিনি সরাসরি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, মোসাদ আবু আল দুহুর ঘাঁটি সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট তথ্য সরবরাহ করেছিল। তুরস্ক সেখানে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসাচ্ছিল না। মোসাদের এই চরম ব্যর্থতাকে ভুল বোঝাবুঝি আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র আগুন নেভানোর চেষ্টা করেছে। কিন্তু অহংকারী ইসরায়েল উল্টো যুক্তরাষ্ট্রের এই দাবিকে প্রত্যাখ্যান করে আবারও হামলার হুমকি দিয়েছে। ইসরায়েলের এই বেপরোয়া আচরণ প্রমাণ করে তারা তাদের অনিবার্য পতনের দিকে অন্ধের মতো ছুটে চলেছে। ইসরায়েলের এই চরম পাগলামি মধ্যপ্রাচ্যের সবচেয়ে অকল্পনীয় সামরিক জোটে জন্ম দিয়েছে। একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী তুরস্ক এবং ইরান এখন ইসরায়েলকে ধ্বংস করার অভিন্ন মিশনে হাতে হাত মিলিয়েছে। ডোনাল্ড ট্রাম্প একসময় দাবি করেছিলেন, তিনি ব্যক্তিগত হস্তক্ষেপে তুরস্ককে ইরানের পক্ষে যুদ্ধে জড়ানো থেকে ঠেকিয়েছিলেন। কিন্তু আজকের বাস্তবতায় সেই হিসাব সম্পূর্ণ পাল্টে গেছে। তুরস্কের মোট জ্বালানি চাহিদা 30% প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করে ইরান।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে ইরান যেমন তুরস্ককে পাশে পেয়েছে, ঠিক তেমনি নিজেদের সীমানায় কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করতে তুরস্কের প্রয়োজন ইরানের সরাসরি সামরিক সহায়তা। সিরিয়ার মাটিতে ইসরায়েলের এই বেপরোয়া বোমাবর্ষণ ইরান এবং তুরস্কের এই পারস্পরিক নির্ভরতাকে একটি নিশ্ছিদ্র সামরিক ঐক্যে রূপ দিয়েছে। আর ঠিক এই মুহূর্তেই আন্তর্জাতিক অঙ্গনে আছড়ে পড়েছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর খবরটি, যা শুনে ইসরায়েলি শীর্ষ নেতাদের রক্ত হিম হয়ে গেছে। সম্পূর্ণ নেটোর আদলে মুসলিম বিশ্বের নিজস্ব একটি অজেয় সামরিক বলয় তৈরির লক্ষ্যে ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। 2026 সালের আগস্ট মাসে কার্যকর হতে যাওয়া এই চুক্তির প্রাথমিক উদ্যোক্তা সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। ইরানের পার্লামেন্টে সরকারি সংবাদ সংস্থা খানে মিল্লাতের শীর্ষ কর্মকর্তা মেহেদি রহিমি লেবাননের আল-মায়াদিনকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তেহরানের সর্বোচ্চ নেতৃত্ব বর্তমানে এই প্রস্তাবটি নিয়ে চূড়ান্ত পর্যায়ের কাজ করছে। এই মক্কা চুক্তি ধারাগুলো ইসরায়েলের জন্য আক্ষরিক অর্থেই এক পারমাণবিক বোমার চেয়েও বেশি ভয়ঙ্কর। এই চুক্তির মূল ভিত্তি হল জোটভুক্ত যে কোনো একটি মুসলিম দেশের উপর বহিরাগত কারো হামলা মানে পুরো জোটের উপর হামলা। অর্থাৎ ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানের কোনো একটি ছোট সামরিক স্থাপনাতেও আঘাত হানে, তবে এই চুক্তির অধীনে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব সম্মিলিতভাবে নিজেদের সর্বশক্তি নিয়ে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়তে বাধ্য থাকবে। বাংলাদেশ, মিশর এবং সিরিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রগুলোকেও এই জোটে অন্তর্ভুক্ত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এতদিন আমেরিকার ছত্রছায়ায় ইসরায়েল সিরিয়া বা লেবাননের মাটিতে যখন তখন হামলা চালিয়ে পার পেয়ে গেছে, কিন্তু এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে এক অপ্রতিরোধ্য মুসলিম সামরিক প্রাচীর। সিরিয়ায় তুরস্কের ঘাঁটিতে হামলা করে ইসরায়েল মূলত ঘুমন্ত সিংহকে খুঁচিয়ে জাগিয়ে তুলেছে। এরদোগান এবং খামেনির প্রশাসন এখন পরিষ্কারভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছে, মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল নামক এই ক্যান্সারকে চিরতরে সমূলে উৎপাটন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ভবিষ্যতে চিত্রটি এখন দিনের আলোর মতো স্পষ্ট। ইরান এবং তুরস্কের নিজস্ব অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এবং শক্তিশালী স্থলবাহিনী যখন একযোগে ইসরায়েলের উত্তর, পূর্ব এবং দক্ষিণ সীমান্তে ত্রিমুখী আক্রমণ চালাবে, তখন তেল আবিবের সেই তথাকথিত আয়রন ডোম খেলনার মতো ভেঙে পড়বে। মক্কা চুক্তির মাধ্যমে মুসলিম বিশ্ব আজ যে লৌহ কঠিন সামরিক ঐক্যের দিকে এগোচ্ছে, তাতে ইসরায়েলের ধ্বংস হওয়াটা আর কোনো সম্ভাবনা নয়। এটি এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। সিরিয়ার মাটিতে ছোড়া ইসরায়েলের মিসাইলগুলোই মূলত তাদের নিজস্ব মৃত্যু পরোয়ানা লিখে দিয়েছে। তুরস্ক এবং ইরানের এই যৌথ সামরিক হুঙ্কারের সামনে দাঁড়িয়ে ইসরায়েল এখন তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং চূড়ান্ত পরিণতির প্রহর গুনছে।